এখন এসে পৌঁছেছি কুমারজিৎ দেব ওরফে মান্না, যাকে এই নামে সবাই তাকে চেনেন, তার বাড়িতে। এবং তিনি আপনারা জানেন যে কাঠিগড়া এবার কংগ্রেস টিকিটের একজন প্রবল দাবিদার, এবং তার একটা পারিবারিক ঐতিহ্য রয়েছে। সেটা আমি আগেও খোলাতে একটা ইন্টারভিউ নিয়েছিলাম, তখন আপনাদের বলেছিলাম তিনি কাঠিগড়া তিনবারের বিজেপি বিধায়ক কালীরঞ্জন দেবের ছেলে, প্রয়াত কালীরঞ্জন দেবের ছেলে, এবং তিনি একজন লব্ধ প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সমাজসেবার সঙ্গে জড়িত, রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে বাবার সঙ্গে রাজনীতির ময়দানে ছিলেন। তো আপনি এবার যে মাঠে নামছেন, কি সাড়া পাচ্ছেন? আমি নমস্কার সমগ্র কাঠিগড়াবাসী এবং সমগ্র বরাকবাসীর কাছে আমার নমস্কার জানাচ্ছি এবং শিবরাত্রির জন্য অভিনন্দন জানাচ্ছি। আমি কুমারজিৎ দেব ওরফে মান্না। আমি কাঠিগড়া ডোর টু ডোর, আমার কাজ এরকম লোক দেখানো নয়, স্টেজ বানানো নয়। আমি ঘরে ঘরে লোকের হৃদয়ে যাচ্ছি, ছোট ছোট গ্রুপ মিটিং করছি, লোকের বাড়িতে বাড়িতে যাচ্ছি। এবং আমার পুরানো, আমি কাঠিগড়ারই ছেলে, আমার পুরানো আগেই বলেছি আমি 40 বছর থেকে কাঠিগড়া মাটির সঙ্গে চষে বেড়াচ্ছি। আমি আশা করি হাইকমান্ড দেখবেন যে কাঠিগড়া লোকের, সমগ্র লোকের কাঠিগড়াবাসী যদি ভোট যে পাবে সেই জিততে পারবে। সমগ্র ভোটের দরকার, সমগ্র এক একটা ভোটের দরকার। সমগ্র জনগণ কাঠিগড়া যাকে সমর্থন করবে, যাকে হৃদয়ে নিবে, সেই এমএলএ হতে পারবে, সেইটা হাইকমান্ড দেখবেন। আচ্ছা, একটা কথা, কাঠিগড়াতে আগে বিজেপিতে ছিল, এখন দেখছি কংগ্রেস আসছে, বহিরাগত। তো আপনি কি কাঠিগড়ার জন্য বহিরাগত? আমার কাছে চালানি লোকের নেই। আমি যদি বহিরাগত হই তবে কাঠিগড়াবাসী সবাই বললে ওরা বহিরাগত। এই সমগ্র ইন্ডিয়াটাই এক, যে কোনো কেউ দাঁড়াতে পারে। আর আমার কাঠিগড়াই সবকিছু। ছোট থেকে আমি কাঠিগড়ার মাটিতে জলে বড় হয়েছে। মানে আপনি বলতে চাইছেন যে আপনি কাঠিগড়ার জলে হাওয়ায় বড় হয়েছেন, আপনি কাঠিগড়ায় ভূমিপুত্র। আচ্ছা, আপনাদের দলের, আপনি তো কংগ্রেসের টিকিটের দাবি করেছেন, তো আপনাদের দলের এক নেত্রী গতকাল একটা জনসভায়, এবং আপনাদেরই একজন আরেক দাবিদারের জনসভায় তিনি একটা অশ্লীল মন্তব্য করেছেন। এ নিয়ে কাঠিগড়া রাজনীতি তোলপাড়, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? কংগ্রেসকে কংগ্রেস হারায়, কংগ্রেসকে বিজেপি কোনোদিন হারায় না। খানু গায়ে কই বলে তুমি ইনচার্জ, আমার একটা মিটিং হওয়া 100 বার আমি যে মুখেরে যেতাম না, তাই কংগ্রেসের টিকিট চাইছে। এখন টিকিট খেয়ে পাইব না পাইব, ওইটা থোড়া থোড়া ওই যে আলামত পাওয়া যায়। যার জিতার সম্ভাবনা আছে, গাঢ় দমালা মানুষের গোলা বাউরি মানুষের ইলেকশন কিছু কিছু মানুষের ভোট দিয়াও লাভ নাই, যারা এখন হয়েছে কাঠিগড়া তোলা আগামী চলছে। সুবা মানুষের ভোট দিয়া লাভ নাই। কংগ্রেসকে কংগ্রেস হারায়, কংগ্রেসকে বিজেপি কোনোদিন হারায় না। আমি প্রথমে এরকম ভাষা, মানে উপর দিকে জল ফেললে বা তুতু ফেললে নিজের উপরেই পড়ে, এইটা আমার পার্টির জন্য খুব শোভনাক ভয়ঙ্কর একটা অশনি সংকেত বলতে পারেন। তার জন্য আমি মাফ চাইছি, কারণ দলের হয়ে আমি যেই পাক, আমি দলের হয়ে কাজ করতে চাই। সেটা খুব লজ্জাজনক বিষয় সবের মা বোনের কাছে, ভাইদের কাছে, সবার কাছে এটা আমি ক্ষমা করতে চাইছি। এটা কি এর জন্য উনি কি করে হয়ে গেল, না ওনার এটা মুখের একটা স্লিপ হয়ে গেল, কি ভাষা এটা আমি বলতে পারবো না। তার জন্য এটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না। এটা হাইকমান্ড কাঠিগড়ার জনগণ দেখবেন, কিন্তু যাতে দলের ক্ষতি না হয় আমি সবাইকে হাত জোর করে বলছি। আচ্ছা, আপনি একটা ভালো কথা বলেছেন। আচ্ছা, আপনি একটা কথা বারবার উঠে আসছে যে আপনি একটা বিজেপি পরিবারের ছেলে হয়ে আজকে বিজেপি ছেড়ে কংগ্রেস এসেছেন, এর কারণটা? আরে আমাদের যে এখন বিজেপির আসামের সিএম আছে, উনিও তো কংগ্রেস থেকে বিজেপিতে গিয়েছেন। কমলাক্ষ দিয়ে কারিগরের চর্চা চলছে, উনি তো কংগ্রেস থেকে বিজেপিতে গেছেন। তার জন্য আমি বিজেপি থেকে কংগ্রেসে এসে গেছি। আমি দেখেছি কংগ্রেসে আসলে স্বচ্ছভাবে কাজ করা যাবে, এখন আগে সেই বিজেপি নেই। তার জন্য আমি দেখেছি কাঠিগড়া আমার যে কোনো লোককে ন্যায় বিচার দিতে গেলে একটা পাওয়ারের দরকার, একটা টিকিটের দরকার, একটা পাসপোর্টের দরকার। যদি কোনো প্রতিনিধি হতে পারি তখনই সমগ্র কাঠিগড়ার জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাব এবং যাবে। আচ্ছা, আপনি যে কাঠিগড়ার ময়দানে আপনি আছেন এবং কংগ্রেস টিকিটের দাবি করছেন, কিন্তু আপনি কি আশা করেন যে কংগ্রেস আপনাকে টিকিট দিয়ে দেবে? কারণ কংগ্রেসের অনেক দাবিদার রয়েছেন যারা অনেক দিন থেকে কংগ্রেসে আছেন, তো তাদেরকে বাদ দিয়ে কি আপনাকে টিকিট দিয়ে দেবে? এতটা আশা আপনি কেন করছেন? শুনেন, যারা প্রকৃত লোক ডোর টু ডোর গিয়ে যদি কংগ্রেসকে যারা ভালোবাসেন, এই সিটটা যারা কংগ্রেসের পক্ষে রাখতে চান,
তাদেরকে বুকে ধরে বলবেন যে কে এই সিটটা রাখতে পারবে, তাকে মানে আপনি রাখতে পারবেন 100%। আচ্ছা একটা কথা, কাঠিগড়াতে প্রায় 45,000 হিন্দু ভোট বেশি রয়েছে, এখানে কংগ্রেস জেতার চিন্তা কিভাবে করছে আমি তো বুঝতে পারছি না। কেন বিজেপি কি হিন্দুদের এগ্রিমেন্ট করে নিয়েছে? হিন্দুরা তো হ্যাঁ, বিরোধী ভোট দেয়। কে বলছেন? হিন্দুরা বিজেপিতে শুনুন, পার্টি কে কাকে ভোট দেয় এটা ভোটের বাক্স খুললে দেখা যায়। তো কাঠিগড়া তো আমি বলছি না, সমগ্র কাঠিগড়া বাসে আমার ঘর, সেখানে ঘরের ছেলের জন্য কোনো পার্টি কংগ্রেস বিজেপি হবে না। আচ্ছা আপনি কি কাঠিগড়ার জন্য কোনো মানে উন্নতির জন্য কোনো চিন্তা ভাবনা করেছেন, বা আপনার মনের মধ্যে কি কোনো স্বপ্ন আছে যে কাঠিগড়া এরকম হবে এরকম হবে, এরকম কিছু আছে? কাঠিগড়া অনেক দিন থেকে আমরা কাজ করে যাচ্ছি, বাবার আগের থেকেও বাবা করে যাচ্ছেন, বাবার পরেও এমএলএশিপের সময় বাবা করেছেন, বাবার এমএলএশিপ আজকে নেই, গত হয়ে গেল প্রায় 19-20 বছর, তবুও আমরা কাঠিগড়ার জন্য করে যাচ্ছি। অনেক স্কিম আছে মাথায়, অনেক কিছু প্ল্যান আছে, জল, হসপিটাল, ভালো একটা কলেজ বা একটা এই যে ITI, যাতে বেকার সমস্যাটা, যে কোনো ছেলে কাজ করে কাঠিগড়াতে যেতে পারে বাইরে চাকরির জন্য, সবচেয়ে বেকার সমস্যাটা। আর রাস্তার পানীয় জলটার খুব প্রবলেম। আচ্ছা ধরুন আপনি টিকিট পেয়ে গেলেন, তো সেই ক্ষেত্রে বিজেপির কে টিকিট পেলে আপনার সুবিধা হবে? বিজেপি যে কোনো সিএম ছাড়া যে কোনো পেলে আমি একদম চ্যালেঞ্জ দেবো। সিএম ছাড়া আমার সঙ্গে আর তুলনা হবে না। মানে আপনি একমাত্র আপনার লড়াইয়ের যোগ্য দেখছেন মুখ্যমন্ত্রীকে? হ্যাঁ, মুখ্যমন্ত্রী। আচ্ছা দর্শকরা, কুমারজিৎ দেব মান্না আপনারা জানেন যে মন্ত্রী যে কথাটা বললেন, এবং রাজনীতিতে তিনি করছেন বাবার সঙ্গে থেকে, এবং তার রাজনীতির ধারাটা একটু অন্যরকম। আচ্ছা এই যে আপনি যে রাজনীতিটা করছেন, এখন যে রাজনীতিটা চলছে, মানে একটা তৈলমর্দনের যে রাজনীতি চলছে, তো আপনি তো সেই রাজনীতিতে অভ্যস্ত নন, তো আপনি কি পারবেন টিকিট আনতে বা টিকিট? মানুষের সঙ্গে ভালো ব্যবহার করাটাই সবচেয়ে ভালো, জনগণ বা বড় বড় লিডারদেরকে মানা। কিন্তু এখনের রাজনীতি তৈলমর্দনের সঙ্গে একটা চলছে করাপশন, এটা আমাদের পরিবারে কোনোদিন হতে দেবো না। আমরা ডাল ভাত খাবো, কিন্তু এটা হবে না। এটা সবচেয়ে বড় গ্যারান্টি আজকাল কোনো নেতাই দিতে পারবে না, কাঠিগড়ার মধ্যে আমি দেবো, কোনো দলেরই দিতে পারবে না। আমরা রিটেল লিখে দেবো, এগ্রিমেন্ট করে দেবো। মানে আপনি বলছেন যে আপনারা দুর্নীতি করবেনই না? কোনো কিছুতে জড়াই নেই, বলুন আজ পর্যন্ত কাঠিগড়া কোনো কিছুতে আমার নাম থাকলে এখনই আমি নমিনেশন উদ্ধ করবো, মানে আমি অ্যাপ্লাই করেছি এটা উদ্ধ করবো। আচ্ছা আপনার কংগ্রেসের মধ্যে অনেক বিরোধী আছেন, আপনার বলাবলি তারা এমন কথা বলছেন যে ইলেকশনে আসার সময় কোথা থেকে মান্না এসে উড়ে বসেছে, তো এইটা তো ভুল কথা। কাঠিগড়ার জন্য অনেকে জিজ্ঞেস করেন, এখানে শিলচরে বসে কাঠিগড়ার খবর নিলে হবে না, তো কাঠিগড়া গ্রামে গঞ্জে যেতে হবে। মানে গ্রামেগঞ্জে আপনার পুরো সাড়া আছে। আচ্ছা আপনি এই মুহূর্তে কাঠিগড়ার কোন সমস্যাটাকে সবচেয়ে বড় সমস্যা বলে মনে করছেন? এখন সমস্যাটা সবচেয়ে বড় সমস্যা বেকার সমস্যাটাই, আর জলের সমস্যাটাই, পানীয় জল। রাস্তাঘাট মোটামুটি, রাস্তাঘাট কাঠিগড়া প্রবলেম নেই, মোটামুটি 80% রাস্তা হয়ে গেছে। মেইন হলো ভালো হসপিটাল আর বেকার সমস্যা চলে, একটা ভালো হসপিটাল চাই কাঠিগড়াতে। আচ্ছা এবারে যেটা নির্বাচনটা হচ্ছে, এবার নির্বাচনটা কিন্তু একটু অন্য ধরনের নির্বাচন হচ্ছে, 2021-এর মতো নয়। এবার নির্বাচনটা অনেকটাই আমরা দেখছি হিমন্ত বিশ্ব শর্মা ভার্সাস গৌরবগোগোই এরকম হয়ে যাচ্ছে। তো আপনি কি ভাবছেন আপনার দল এই অবস্থায় কি রেজাল্ট করতে হবে? আজকে তো আপনার দল আরেকজন প্রত্যাগ করে ভূপেন বলা না, এটা এখন পর্যন্ত হয় নাই। তো আপনি কি আপনার দলের সম্ভাবনা আপনি কি দেখছেন? সম্ভাবনা আমাদের যা সারা পাচ্ছি, আপার আসামে আমি ঘুরে এসেছি, আমার কাজের জন্য যেতে হয় আপার আসামে। আমি আমার ওয়েলের কাজ আছে, বা আমি লোয়ার আসামের দিকে আমার এই দিকেও আছে, আপনার বাংলাদেশ ভুটান বর্ডারও কাজ আছে, আমি লোয়ার আসামে যাই। মানে ভালো সারা কংগ্রেস এবার তো মানে গভর্নমেন্ট করতে লাগবে আমার সাথে। আচ্ছা আপনি যে প্রচার করছেন বা আপনি যে মানুষের কাছে যাচ্ছেন, তো আপনি আগামীতে তখন আপনি টিকিট পাওয়ার পর আপনি ঠিক কি ধরনের প্রচারটা করবেন, বা আপনি টিকিট পাওয়ার পর আপনার প্রচারের ধরনটা কি ধরনের? প্রচার ধরন টিকিট মেইন মানুষের হৃদয়, ডোর টু ডোর, সবার কাছে ডোর টু ডোর। দর্শক আমরা আলোচনা শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। এবার আমি ঘরে ঘরে আমি যাবো ওরফে মান্নাকে বলছিলাম, কারণ মান্না নামে বেশি পরিচিত তিনি। তো
তো তাকে বলছি যে আপনার যদি কাঠিগড়াবাসীর প্রতি কোনো বার্তা থাকে সেটা আমাদের মাধ্যমে দিতে পারেন। বার্তা কি সবাই যদি মানে স্বচ্ছ এবং নিজের ঘরে ঘরে এমএলএ বানাতে চান তাহলে আমাকে আপনারা সাপোর্ট করুন। নমিনেশনটা আমাকে আপনারাই যদি চান, কেউ আমার নমিনেশন আটকাতে পারবে না। আর বলে নমস্কার দিয়ে আপনাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি।